গ্রামের নাম ছিল শান্তিপুর, যা চারিদিকে সবুজে ঘেরা ছিল। সেখানকার জনসংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু মানুষ একে অপরের পরিচিত ছিল। সেই গ্রামেই রাধিকা নামের এক মহিলা থাকত, যে তার স্বামী অনিলের সাথে ছোট একটি বাড়িতে খুব সুখে ছিল। তার জীবন ছিল একজন আদর্শ গৃহিণীর মতো। সে খুব ভোরে উঠে ঘরের সমস্ত কাজ সেরে ফেলত, তারপর স্বামীর সাথে খেতে কাজ করত। তার পরিশ্রম ও স্নেহে ঘরে সব সময় সুখ শান্তি বজায় থাকত। কিন্তু ভাগ্য এই সুখের জীবন সইতে পারল না। রাধিকার সংসার তখন উজাড় হয়ে গেল, যখন একদিন অনিল খেতে কাজ করার সময় এক বিষধর সাপের কামড়ের শিকার হল। সাপটি তার পায়ে কামড় দিয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যেই তার শরীরে বিষ ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ ঝাড়ফুঁক ও ঘরোয়া চিকিৎসায় লেগে পড়ল, কিন্তু কিছুতেই কাজ হল না। অবশেষে অনিলের মৃত্যু হল। এই খবর শোনার সাথে সাথে রাধিকার ওপর যেন বাজ পড়ল। সে স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তার চোখ থেকে জল থামার নামই নিচ্ছিল না। গ্রামের মহিলারা তাকে বোঝাতে আসলো, কিন্তু তার অবস্থা দেখে সবার মন গলে গেল। তার পুরো জগতই শেষ হয়ে গিয়েছিল। সে ভাবতেও পারছিল না যে এখন তার জীবনের কি হবে। তার দুনিয়ার মূল কেন্দ্রই ছিনিয়ে নেওয়া হয়েছিল। স্বামীর মৃত্যুর পর রাধিকার জন্য পৃথিবীটা পুরোপুরি বদলে গেল। আগে যে আত্মীয় ও প্রতিবেশীরা তাকে সম্মান দিত, তারাই এখন তার থেকে দূরত্ব তৈরি করতে লাগল। একজন বিধবার জীবন কতটা কঠিন হতে পারে সেটা এখন সে বুঝতে পারছিল। গ্রামের কিছু মানুষ তাকে সহানুভূতি দেখালেও বেশিরভাগ মানুষই তাকে অলক্ষী বলে ধরে নিল। এখন সে একা ছিল, অসহায় ছিল। গ্রামে এমন বিশ্বাস ছিল যে কোনো নারীর বিধবা হওয়ার কারণ কেবল তার পূর্বজন্মের পাপ। গ্রামের কিছু মধ্যবয়স্ক পুরুষ তাকে ঘৃণা ভরা নজরে দেখতে লাগল। আগে যারা তাকে সম্মান দিত, এখন তারাই তাকে লালসার নজরে দেখতে লাগল। তারা তার অসহায়তার সুযোগ নেওয়ার চেষ্টা করত। একদিন যখন রাধিকা তার জীর্ণ কুঁড়েঘরের বাইরে বসেছিল, তখন সে দেখল গ্রামের বাইরের রাস্তায় ৩ জন তেজস্বী সাধু আসছেন। তাদের লম্বা সাদা দাড়ি ছিল এবং তারা গেরুয়া পোশাক পরেছিলেন। তাদের মুখে দিব্য জ্যোতি ছিল এবং চোখে এক অপূর্ব শান্তি ফুটে উঠছিল। গ্রামবাসীরা সাধুদের আসার খবর পেয়েই তাদের ঘিরে ধরল। সবাই শ্রদ্ধায় তাদের পায়ে মাথা নত করল এবং আশীর্বাদ চাইতে লাগল। গ্রামের মোড়ল বিনম্র স্বরে প্রার্থনা করল, মহারাজ, দয়া করে কিছু সময়ের জন্য আমাদের গ্রামে অবস্থান করুন। আমাদের আপনার আশীর্বাদ ও জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। ৩ জন সাধুই সানন্দে রাজি হলেন। তখনই তাদের নজর পাশে বসে থাকা রাধিকার ওপর পড়ল। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাধু, যার নাম বিশ্বনাথ ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি রাধিকাকে মন দিয়ে দেখলেন এবং বললেন, এই নারী চরম কষ্টে ঘেরা, কিন্তু এর ভাগ্য অতি চমৎকার। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। যাকে তারা দুর্ভাগা ও অলক্ষী মনে করত, তার ভাগ্যকে সাধুরা কেন বিশেষ বললেন? কেউ কেউ সংশয়ে পড়ল, আবার কেউ কেউ কৌতূহলের সাথে সাধুদের কথা বোঝার চেষ্টা করতে লাগল। রাধিকা নিজেও অবাক হয়েছিল। বহু বছর ধরে যে সমাজ তাকে একঘরে করে রেখেছিল, আজ তাদের সামনেই এক সাধু তার ভবিষ্যৎকে অসাধারণ বলে ঘোষণা করলেন। তার মনে অসংখ্য প্রশ্ন উঠতে লাগল। এই সাধু কারা এবং আমার ভাগ্যের ব্যাপারে এমন কি দেখে নিলেন তারা? আমার জীবন কি সত্যি বদলাতে চলেছে? ৩ জন সাধু গ্রামের মাঝখানে অবস্থিত একটি প্রাচীন মন্দিরে থাকলেন। এই মন্দিরটি বহু বছর ধরে জনশূন্য ছিল, কিন্তু তাদের আগমনে সেখানে নতুন প্রাণ ফিরে এলো। গ্রামের মানুষ অনেক শ্রদ্ধা নিয়ে তাদের উপদেশ শুনতে আসতে লাগল। কিন্তু রাধিকার মন্দিরে প্রবেশ করার অনুমতি ছিল না। যতবারই সে মন্দিরের দরজায় পৌঁছত, গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিত। রাতে যখন সবাই যার যার বাড়ি ফিরে গেল, রাধিকা সাহস সঞ্চয় করে মন্দিরের কাছে পৌঁছল। সে দ্বিধায় ছিল। সত্যি কি সাধুরা তার সাথে দেখা করতে চান? তার কি মুক্তির অধিকার আছে? ধীরে ধীরে সে মন্দিরের ভেতরে পা রাখল। প্রদীপের হালকা আলোয় ৩ সাধু শান্তভাবে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। রাধিকা তাদের সামনে পৌঁছতেই ৩ জনেই চোখ খুললেন। কিছুক্ষণ স্তব্ধতার পর নারায়ণ নামের একজন সাধু বললেন, কন্যা, তুমি আমাদের থেকে কি চাও? রাধিকার গলা কাঁপছিল, কিন্তু সে সাহস নিয়ে বলল, আমি বুঝতে পারছি না আমার জীবন এত দুঃখময় কেন।
আমি কার কি ক্ষতি করেছি? তপমূর্তি সূর্যনাথ হাসলেন এবং বললেন, এই পৃথিবীতে কোনো দুঃখই কারণ ছাড়া আসে না। তোমার পূর্বজন্মের কর্মই বর্তমান জীবনকে প্রভাবিত করছে। কিন্তু ভয় পেও না, প্রতিটি কর্মকে নতুন কর্ম দিয়ে বদলে দেওয়া যায়। রাধিকার চোখে জল চলে আসলো। সে কম্পিত স্বরে প্রশ্ন করল, আমি কি আমার ভাগ্য বদলাতে পারি? জ্ঞান সাধক হরিনাথ উত্তর দিলেন, কিন্তু এর জন্য তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তুমি কি তৈরি? রাধিকা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, আমি যে কোনো পরীক্ষার জন্য তৈরি। বিশ্বনাথ গম্ভীর স্বরে বললেন, কাল সূর্যোদয়ের আগে তুমি গ্রামের বাইরের পিপুল গাছের কাছে এসো। সেখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হবে। পরের দিন এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ নানা অনুমান করতে লাগলো, সাধুরা কি তাকে কোনো বর দেবেন নাকি অভিশাপ? এই নারী কি পুরো গ্রামের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে? কিছু মানুষ তাকে সহানুভূতির নজরে দেখছিল, তো কেউ এখনও ঘৃণার নজরে। কিন্তু রাধিকার এসব কথায় কিছু এসে গেল না। রাতের বেলা সে গ্রামের বাইরে জঙ্গলের প্রান্তে পৌঁছালো। সেখানে আগে থেকেই 3 সাধু, বিশ্বনাথ, নারায়ণ এবং হরিনাথ দাঁড়িয়েছিলেন। বাতাসে এক রহস্যময় নিস্তব্ধতা ছিল। বিশ্বনাথ বললেন, কন্যা, তোমাকে এই জঙ্গলে সারা রাত একা কাটাতে হবে। যদি তুমি ভয়কে জয় করতে পারো, তবে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। রাধিকার বুক ধরফর করতে লাগল। ঘন জঙ্গল, অন্ধকার রাত আর অজানা বিপদ, এসব ভেবেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু সে নিজের ভেতরের সাহস জড়ো করল এবং রাজি হল। 3 সাধু জঙ্গলের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। এখন সে একেবারে একা ছিল। রাত যত বাড়তে লাগল, জঙ্গলের পরিবেশ ততই ভয়ানক হতে লাগল। শুকনো পাতার খসখসানি, প্যাঁচার ডাক এবং বাতাসে অদ্ভুত ফিসফিসানি। হঠাৎ সে অনুভব করল কোনো ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটি কি কোনো বন্য জন্তু নাকি কোনো আত্মা? তার পা কাঁপতে লাগল। এক মুহূর্তের জন্য মনে হলো সে পালিয়ে যাবে, কিন্তু তখনই তার হরিনাথের বলা কথাটি মনে পড়ল, যদি তুমি ভয়ের ওপর বিজয় লাভ করো, তবেই তুমি পরীক্ষায় সফল হবে। রাধিকা চোখ বন্ধ করল, দীর্ঘশ্বাস নিল এবং মনে মনে বলল, আমার ভয় পাওয়া উচিত নয়। আমার সাথে ভগবান আছেন। আমার ভয় কেবল আমার ভেতরেই, বাইরে কিছু নেই। ধীরে ধীরে সেই ছায়া আবছা হতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। জঙ্গল এখনও রহস্যময় ছিল, কিন্তু রাধিকার ভেতরের ভয় যেন পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সারা রাত সে নিজের ভয়ের সাথে লড়াই করল, কিন্তু প্রতিবার সে নিজের মনকে শান্ত করল, নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখল। সকালের প্রথম কিরণের সাথে সাথে রাধিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে যখন উঠল, মনে হলো যেন তার নতুন জন্ম হয়েছে। কিছুক্ষণের মধ্যেই 3 সাধু তার সামনে এসে দাঁড়ালেন। নারায়ণ প্রসন্ন হয়ে বললেন, কন্যা, তুমি প্রথম পরীক্ষা সফলভাবে পাশ করেছ। এখন তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। রাধিকার চোখে আত্মবিশ্বাসের চমক ছিল। এখন সে বুঝতে পেরেছিল যে ভয় আসলে মনেরই এক ভ্রম। যদি আমরা তার সামনাসামনি দাঁড়াই, তবে সে নিজেই শেষ হয়ে যায়। প্রথম পরীক্ষায় ভয়কে জয় করার পর রাধিকার মনে আত্মবিশ্বাস জেগে উঠল। এখন সে নিজের দুঃখগুলোকে ভাগ্যের হাতের পুতুল মনে না করে সেগুলোকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত ছিল। সে বুঝতে পারল, জীবনে পরিবর্তন কেবল ইচ্ছাশক্তি দিয়ে নয়, বরং সাহসী কর্ম দিয়ে আসে। বিশ্বনাথ বললেন, কন্যা, তুমি ভয়কে পরাজিত করেছ, কিন্তু সামনের পথ আরও কঠিন। পরের পরীক্ষাটি হলো ত্যাগের। তুমি কি এর জন্য তৈরি? রাধিকা মাথা নিচু করে উত্তর দিল, আমি তৈরি। নারায়ণ গম্ভীর স্বরে বললেন, ত্যাগ কেবল ধনসম্পদ, কাপড় বা কোনো জাগতিক জিনিসের হয় না। প্রকৃত ত্যাগ হলো সেটাই, যাতে আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস ছাড়ার সাহস রাখি। আজ তোমাকে সেটাই ত্যাগ করতে হবে যা তোমার হৃদয়ের সবথেকে কাছের। রাধিকার মন অস্থির হয়ে উঠল। তার কাছে এমনিতে বেশি কিছু ছিল না, কিন্তু তখনই তার মৃত স্বামী অনিলের ছবির কথা মনে পড়ল। এটাই একমাত্র চিহ্ন ছিল যা তাকে তাদের ভালোবাসার কথা মনে করিয়ে দিত। যখনই সে একাকিত্বে বিষণ্ণ থাকত, এই ছবি দেখে শান্তি পেত। তার চোখ ভিজে এলো। কম্পিত স্বরে সে জিজ্ঞেস করল, আমাকে কি আমার স্বামীর ছবি ছেড়ে দিতে হবে? হরিনাথ হেসে বললেন, যদি সেটাই তোমার কাছে সবচেয়ে প্রিয় হয়, তবে হ্যাঁ, কিন্তু মনে রেখো, ত্যাগ তখনই সার্থক হয় যখন তা সম্পূর্ণ মন থেকে করা হয়। যতক্ষণ না তুমি নিজের জন্য তৈরি হচ্ছ, আমরা তোমাকে বাধ্য করব না। রাধিকা গভীর চিন্তায় ডুবে গেল। এই ছবি তার অতীতের শেষ স্মৃতি ছিল। সে কি এটা ছাড়তে পারে? এই ত্যাগ কি ঠিক হবে?
কিন্তু তখনই সে বুঝতে পারল যে এই ছবিটিই তাকে গতকালের সাথে বেঁধে রাখছে। সে প্রতিদিন এটা দেখে সেই একই যন্ত্রণায় ডুবে থাকে এবং অপূর্ণ প্রেমের সেই কষ্টকে বারবার অনুভব করে। যদি তাকে সামনে এগোতে হয়, যদি তাকে নিজের জীবন নতুন করে সাজাতে হয়, তবে তাকে অতীত থেকে মুক্ত হতেই হবে। সে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল এবং দৃঢ় কণ্ঠে বলল, আমি তৈরি। বিশ্বনাথ বললেন, তবে যাও এবং এই ছবিটি গ্রামের পুকুরে বিসর্জন দিয়ে দাও। রাধিকা গ্রামে ফিরল এবং তার কুঁড়ে ঘরে গিয়ে একটি পুরনো সিন্দুক ধীরে ধীরে খুলল। তার ভিতরে বহু বছর ধরে আগলে রাখা সেই একমাত্র স্মৃতিটি ছিল, তার মৃত স্বামী অনিলের ছবি। কাপা হাতে সে সেটি বের করল এবং খুব আবেগ নিয়ে দেখল। তার চোখে জল ছিল ঠিকই, কিন্তু মনে এখন সংকল্প ছিল। গ্রামের কিছু লোক তাকে পুকুরের দিকে যেতে দেখে ফিসফিস করতে লাগল, এ কি পাগল হয়ে গেছে? নিজের স্বামীর স্মৃতি কেন ফেলে দিচ্ছে? এই সাধুরা কি একে বিভ্রান্ত করে দিল? কিন্তু রাধিকা কারো দিকেই কান দিল না। সে ধীরে ধীরে পুকুরের পাড়ে পৌঁছল, যেখানে জলের ঢেউ শান্ত ছিল। সে ছবিটি দু হাতে ধরল এবং শেষবারের মতো সেই মুখটি দেখল, যার সাথে তার পুরো জীবন জড়িয়েছিল। এটি কেবল একটি ছবি ছিল না, এটি তার সুখ, তার কষ্ট এবং তার অতীতের প্রতীক ছিল। ধীরে ধীরে সে ছবিটি জলে বিসর্জন দিয়ে দিল। ছবিটা জলে ডোবার সাথে সাথে সে অনুভব করল বহু বছর ভরে এক অদৃশ্য ভার যা তার হৃদয়ে ছিল তা এখন শেষ হয়ে গেছে। এক অদ্ভুত হালকা অনুভব তার ভেতরে ভরে গেল, যেন সে কোনো অদৃশ্য শিকল থেকে মুক্ত হয়ে গেছে। এখন সে কেবল নিজের ভবিষ্যতের দিকে তাকাতে চাইছিল। সে যখন জঙ্গলে ফিরল, বিশ্বনাথ, নারায়ণ এবং হরিনাথ আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। তাদের চোখে সন্তুষ্টি ছিল। নারায়ণ বললেন, কন্যা, তুমি ত্যাগের পরীক্ষাতেও সফল হয়েছ। এখন তুমি সেই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছ যা তোমাকে অতীতের সাথে জুড়ে রেখেছিল। রাধিকা অনুভব করল তার মন আগের থেকে অনেক বেশি শান্ত ও মুক্ত। সে হাসল, এক এমন হাসি যা আত্মবিশ্বাস ও দৃঢ়তায় ভরপুর ছিল। হরিনাথ গম্ভীর স্বরে বললেন, এখন তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি। এই পরীক্ষা কেবল তোমার শক্তিই পরখ করবে না, বরং তোমার আত্মজ্ঞানকেও জাগিয়ে তুলবে। রাধিকা কোনো দ্বিধা ছাড়াই মাথা নত করল এবং দৃঢ় কণ্ঠে বলল, আমি তৈরি। 3 সাধু রাধিকাকে নিয়ে এক উঁচু পাহাড়ে অবস্থিত প্রাচীন মন্দিরে পৌঁছালেন। এই মন্দির একসময় মহান তপস্বীদের সাধনার জায়গা ছিল, কিন্তু এখন সেখানে নির্জনতা বিরাজ করছিল। বাতাসের রহস্য ছিল, আর পরিবেশে এক গভীর শান্তি। বিশ্বনাথ মন্দিরের দরজায় দাঁড়িয়ে বললেন, এখন তোমার আত্মার পরীক্ষা হবে। তুমি ভয় ও মোহ ত্যাগ করেছ, কিন্তু এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কেবল নিজের জন্য নয়, বরং অন্যের জন্যও বাঁচতে পারো। রাধিকা প্রশ্ন করল, আমাকে কি করতে হবে? নারায়ণ গম্ভীর স্বরে বললেন, গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকেন যার কোনো আশ্রয় নেই। তিনি অসুস্থ এবং ক্ষুধার্ত থাকেন। তোমাকে তোমার কুঁড়ে ঘরটি তাকে দিয়ে দিতে হবে এবং তোমার সমস্ত খাবারও তাকে অর্পণ করতে হবে। রাধিকা চমকে গেল। তার কুঁড়ে ঘর ছোট হলেও সেটিই ছিল তার একমাত্র আশ্রয়। সে নিজের ঘর ছেড়ে কোথায় যাবে? সে কিছু বলার আগেই হরিনাথ বললেন, এরপর তোমাকে 7 দিন জঙ্গলে থেকে তপস্যা করতে হবে, কোনো খাবার ও জল ছাড়াই। এই পরীক্ষা তোমার ধৈর্য, সংকল্প ও সমর্পণের হবে। যদি তুমি এটি সম্পন্ন করতে পারো, তবে তোমার আত্মা সত্য মুক্তির পথে এগোবে। রাধিকা স্তম্ভিত হয়ে গেল। আগের পরীক্ষাগুলো কঠিন ছিল, কিন্তু এটি অসম্ভব মনে হচ্ছিল। সে কি তার ঘর আর খাবার ছেড়ে দিতে পারত? সে কি 7 দিন না খেয়ে বেঁচে থাকতে পারত? কিন্তু তখনই তার সাধুদের কথা মনে পড়ল। প্রকৃত শক্তি শরীরে নয়, মনে থাকে। এটিই তার শেষ পরীক্ষা, তাকে এটিও পার করতে হবে। সে সংকল্প নিল, চোখে দৃঢ়তা নিয়ে বলল, আমি এটি করার জন্য তৈরি। রাধিকা কোনো দ্বিধা ছাড়াই তার কুঁড়েঘর ও খাবার সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিল। গ্রামের মানুষ এটা দেখে অবাক হয়ে গেল। এ কি করছে? কেন নিজের সবকিছু ছেড়ে দিচ্ছে? এ কি সত্যি সাধুদের প্রভাবে চলে গেছে? মানুষের কানাঘুষো তার কান পর্যন্ত পৌঁছল, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে নিজের পথে এগিয়ে গেল এবং জঙ্গলের দিকে চলল। প্রথম দিন কঠিন ছিল, খিদে তার চেতনাকে নাড়িয়ে দিচ্ছিল, কিন্তু সে নিজের চিন্তাগুলোকে এলোমেলো হতে দিল না। সে একটি গাছের নিচে বসে ধ্যানে মগ্ন হয়ে গেল। দ্বিতীয় দিন তৃষ্ণা তাকে জ্বালাতে শুরু করল। ঠোঁট শুকিয়ে গেল, শরীর ক্লান্তিতে ভরে গেল, কিন্তু সে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখল। সে নিজেকে বোঝাল, এটি কেবল শরীরের একটি পরীক্ষা, আত্মার সাথে এর কি সম্পর্ক?
তৃতীয় দিন তার শরীর দুর্বল হতে লাগল, পায়ে কাঁপুনি ছিল, কিন্তু মন তখনও অটল ছিল। সে হার মানতে অস্বীকার করল। চতুর্থ দিন তার মনে হলো সে আর সহ্য করতে পারবে না। মাথা ঘুরতে লাগল, দৃষ্টি আবছা হয়ে এলো। কিন্তু তখনই তার সাধুদের কথা মনে পড়ল। প্রকৃত শক্তি শরীরে নয়, মনে থাকে। এই কথা ভাবতেই সে নিজের ভেতর এক শক্তির প্রবাহ অনুভব করল। সে নিজের চেতনাকে শরীর থেকে আলাদা করে ধ্যানে প্রবেশ করল। পঞ্চম ও ষষ্ঠ দিন পর্যন্ত সে পুরোপুরি ধ্যানে ডুবে গিয়েছিল। এখন সে খিদে তৃষ্ণার কোনো অনুভবই করছিল না। এটি কোনো সাধারণ অবস্থা ছিল না, এটি আত্মার গভীরে নেমে যাওয়ার স্থিতি ছিল। সপ্তম দিন যখন সূর্য উঠল, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। রাধিকার আত্মা এক নতুন শক্তিতে ভরে উঠল। তার মনে হল সে এখন আর কেবল এক সাধারণ নারী নয়, বরং এক দিব্য শক্তির সাথে জুড়ে গেছে। সপ্তম দিন রাধিকা যখন ধ্যানমগ্ন ছিল, তখন হঠাৎ পরিবেশে এক দিব্য আভা প্রকট হল। হালকা হাওয়া বইতে লাগল, পাতার খসখসানি যেন কোনো দিব্য সঙ্গীতের আভাস দিচ্ছিল। ধীরে ধীরে বিশ্বনাথ, নারায়ণ ও হরিনাথ তার সামনে হাজির হলেন। বিশ্বনাথ তাকে গভীর ভালোবাসা ও গর্বের সাথে দেখলেন এবং বললেন, কন্যা, তুমি তোমার শেষ পরীক্ষাও সফলভাবে পাশ করেছ। এখন তুমি কেবল একজন বিধবা নও, বরং এক শক্তিশালী আত্মা হয়ে উঠেছ। রাধিকার চোখে শ্রদ্ধার জল চলে আসলো, কিন্তু এবার তা দুঃখের নয়, বরং আত্মতৃপ্তির ছিল। নারায়ণ বললেন, এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি কেবল নিজের নয়, অন্যের জীবনও বদলে দিতে পারো। তুমি এখন নিজের ভাগ্যের মালকিন, যে অন্যদেরও অন্ধকার থেকে বের করে আনতে সক্ষম। রাধিকা অনুভব করল তার আত্মা এখন হালকা হয়ে গেছে। সে সেই নারীই ছিল, কিন্তু এখন তার মধ্যে এক দিব্য তেজ ছিল। হরিনাথ দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, আমরা তোমাকে আশীর্বাদ করি যে এখন থেকে তোমার জীবন সুখ, শান্তি ও সম্মানে ভরে থাকবে। তোমার এই তপস্যা কেবল নিজের জন্য ছিল না, এটি পুরো পৃথিবীর জন্য এক বার্তা যে প্রতিটি আত্মাই অসীম শক্তি আছে, কেবল সেটি চিনে নেওয়ার প্রয়োজন আছে। এই কথা বলতেই রাধিকার চারিদিকে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল। মনে হলো যেন পুরো ব্রহ্মাণ্ড তার ভেতরের শক্তিকে স্বীকার করে নিচ্ছে। রাধিকা ধীরে ধীরে চোখ খুলল। এখন সে আগের থেকে অনেক বেশি তেজস্বী, অনেক বেশি শান্ত ও শক্তিশালী অনুভব করছিল। সে আর কেবল সাধারণ নারী রইল না, সে এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল। যখন রাধিকা গ্রামে ফিরল, মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। সে আর আগের মতো ছিল না। তার চলায় আত্মবিশ্বাস ছিল, চোখে অদ্ভুত তেজ ছিল এবং মুখমণ্ডলে শান্তির দিব্য আভা ফুটে উঠছিল। সে এখন আর কোনো অবহেলিত বিধবা ছিল না, বরং এক তেজস্বী, আত্মনির্ভরশীল ও শক্তিশালী নারী ছিল। গ্রামের সেই মানুষগুলো যারা একসময় তাকে অপয়া মনে করত, আজ শ্রদ্ধায় তার পায়ে মাথা নত করছিল। তারা তাকে সম্মান জানালো এবং নিজেদের পথপ্রদর্শক হিসেবে মেনে নিল। এখন সে কেবল রাধিকা ছিল না, সে মাতা রাধিকা হয়ে উঠেছিল। তার যাত্রা এখন এক নতুন দিকে এগোচ্ছিল, যেখানে সে অন্যদের জন্য আলো হয়ে তাদের পথ দেখাবে।